আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে, কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে নিজেদের পক্ষে কোনো কিছু না গেলেই মানে ওই লোক নিরপেক্ষ না। আপনার পক্ষে সব কিছু যাইতে হবে। আপনি কি আসমানি কিতাব? আপনার কি ভুল নাই? আপনি কি এই সরকার গঠন করবেন এটা বলে কি আন্দোলন করছিলেন? আপনিও তো অন্যায় করছেন। আপনারা আন্দোলন করছেন, পর্যায়ক্রমে এখন সরকার গঠন করছেন, এখন ক্ষমতা যাওয়ার আশা করতেছেন, সমস্যা নাই। এটাও তো নিরপেক্ষ ছিল না। আপনারা তো সব সাধারণ ছাত্র সাধারণ জনগণকে বলেন নাই যে আমরা হাসিনাকে ভাগাই দিয়া পরে আমরা রাজনৈতিক দল গঠন করবো, আমরা সরকারে যাবো, এটা তো বলেন নাই। এটাও তো নিরপেক্ষ ছিল না। তাহলে এখন আপনাদের পক্ষে যেটা যাইব সেটাই সঠিক, আর যেটা আপনাদের মতের সাথে মিলবে না, আপনাদের মতের বাইরে যাবে, সেটাই নিরপেক্ষ না, সেটা আরেক দলের দিকে ঝুঁকে গেছে। এটা কোন যুক্তি? এটা কোনো যুক্তি হতে পারে? আপনারা তো নিজেরা এখন স্বৈরাচারের মতো আচরণ করতেছেন।